আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই বলি জেদ্দা অনেক গরম, অনেক তাপমাত্রা। কারণটা কি কেউ বলতে পারে? আসেন আপনাদের আমি দেখাই। সৌদি আরব এমনিতেই গরম বেশি, সেটা সত্য। আর সৌদি আরব জেদ্দা গরমের তাপমাত্রাটা বেশি হওয়ার কারণে আরেকটা কথা হচ্ছে, এই দেখেন পাহাড়, এই যে পাথরের পাহাড়। তো পাথরের পাহাড়ের মধ্যে যখন রোদরা লাগে তখন অনেক গরম হয়ে যায় পাথরটা। তার সাথে সাথে যে বালু আছে, বালু অনেক গরম হয়ে যায় তখন। পাহাড়ের পাথর আর বালু দুটোটাই গরম হয়ে সেটা বাতাসের সাথে গরম হাওয়াটা চলাচল করে। আমার সামনে এলো পাথর, এই যে পিছনেও পাথর, মানে ডাইনে বামে যাই বলেন সব জায়গায় পাথর আর পাথর আর বালু। বিশেষ করে এই যে আমি যে জায়গায় আছি সে জায়গার মধ্যে বিশেষ করে পাহাড় আর পাহাড়। তো সৌদি বাড়িঘর খুব কম, পাহাড়ের চেপাই চাপাই কয়েকটা বাড়িঘর আছে, বা আমি যেখান থেকে থাকি অনেক দূরে, বা যেখানে কাজ করি তার পাশে। তো যেখানে কাজ করি সেখানে তার থাকার জায়গায় না। কিন্তু সবাই দোয়া করবেন যেন এখানে সুন্দরভাবে কাজ কাম করতে পারি। এটাই আপনাদের কাছে আমার দোয়া আবেদন। দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। কিছু কাজের ভিডিও পরে ইনশাল্লাহ তুলে ধরবো। এই যে এখানে যে ঘরগুলা বানাচ্ছি, এগুলা কাজ করতেছি। তো পাশাপাশি এগুলো হইলো দরজা, এই যে এগুলো হইলো দরজা, যে এগুলো দরজা। এটা হইলো সৌদান একটা বাড়ি। এইগুলো কিনা নেই আর কি, মেশিনের দ্বারা গাড়ির দ্বারা এইগুলা তুলে নেওয়া হয়। দেখেন এটা হলো ঘরের ভিতরটা, উপরে টিন সিট, ঘরের ভিতরটা। তো এখানে কাজ করতেছি, ইনশাল্লাহ আপনারা দোয়া দোয়া করবেন যেন এখানে কাজ করতে পারি ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।